ইদা মাসাহু শাররু কানা ইয়াউসা, নিরাশ হয়ে যায়, হয় হতে শুরু করে দেয়। আর যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না ইযা যাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ফাইন্নাল ইনসানা কাফুর। সূরা শূরা আয়াত 48। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষে যখন আমি মানুষকে আমার রহমতের মজা আস্বাদন করাই, টেস্ট করাই, তখন সে খুশিতে ফুলে যায়। তখন তার অবস্থা ভালো, টাকা পয়সা সব দিক ঠিকঠাক আছে, তখন সে ফুলে যায়, তার ভিতরে খুশি মতো এইগুলো সব আমার উপার্জনের ভিতরেগুলো হয়েছে, মানে বুঝাতে চায় যে আল্লাহ যদি থাকেন তো আল্লাহরও খুব বেশি শুভ দৃষ্টি তার প্রতি। আবার ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তারই কোনো কার্যকলাপের কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুসিবত বা কোনো খারাপই তার উপর অর্পিত করেন, পতিত করেন, তখন সে করে ফাইনাল ইনসানা কাফুর, তখন সে আল্লাহ নাশকুর হয়ে যায়। আল্লাহর নিয়ামত পাইলে সে খুশি হয়, আল্লাহর নিয়ামত না পাইলে কি হয়, আল্লাহ নাশকুর গুজার হয়ে যায়। তখন আল্লাহর অনেক কথাবার্তা বলে, আল্লাহ বুঝিয়া পাইলে না কাউকে আরাম দেওয়ার, আল্লাহ বুঝি পাইলে না কাউকে মুসিবত দেওয়ার, আমার উপর সব কিছু মুসিবত দিতেছেন, অনেক কথাবার্তা যেগুলো সে লঙ্ঘন করে মানুষ এগুলো বলে। আর এক আয়াতে সূরা আল ফজর আয়াত নম্বর 15-13 আল্লাহ বলতেছেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। মানুষকে যখন আল্লাহ তাআলা কোন পরীক্ষায় নিক্ষেপ করেন তখন সে বলে, আল্লাহ তাআলা যখন মানুষকে কোন পরীক্ষা নিক্ষেপ করেন তখন সে বলে যে আমাকে আল্লাহ তাআলা বড় সম্মান দান করেছেন আর খুব নিয়ামত আমাকে দান করেছেন, ফাকরামাহু ওয়া নাআমা। আবার সুতরাং এই যে নিয়ামত আল্লাহ দান করে, সম্মান দান করেছেন, ফায়াকুল রাব্বি আকরামান, তো আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দান করেছেন। আবার যখন আল্লাহ তাকে পরীক্ষায় নিক্ষেপ করেন আর রিজেক্ট সংকীর্ণ করে দেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, রিজেককে সংকীর্ণ করে দেন, তখন সে কি বলে, ফায়াকুল রাব্বি আহানান, আল্লাহ তাআলা আমাকে তো বড় জলিল করতেছেন, আল্লাহ তাআলা বড় কষ্ট দিতেছেন আমাকে। তো আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা যে কথাটি বুঝাতে যাচ্ছেন যে এই যে নিয়ামত পাওয়া, সম্পত্তি পাওয়া, সুখ সুবিধা পাওয়া, আবার অসুস্থ হওয়া, ব্যায়াম হওয়া, দুঃখ কষ্ট পাওয়া, এটা কোনোটাই নতিজা না, এটা কোনোটাই ইজ্জত দেওয়া, কোনোটা বেইজ্জত হওয়া না, ওর দুইটাই কি পরীক্ষা। কাউকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়া পরীক্ষা করতেছেন, আর কাউকে আল্লাহ তাআলা অসুখ দিয়া, বিপদ দিয়া, মুসিবত দিয়া পরীক্ষা করতেছেন। এখন চিন্তা করলে আমরা দেখবেন যে বিপদ মুসিবত দিয়া এক পরীক্ষা, আর এক পরীক্ষা টাকা বা সম্পত্তি দিয়া। কঠিন পরীক্ষা হচ্ছে কোনটা, সম্পত্তি দিয়া যেটা। আর সম্পত্তি পাওয়ার পর আপনি দেখবেন যে অধিকাংশ মানুষে আল্লাহকে বলে যায়, আল্লাহর হুকুম আহকামকে বলে যায়। আর বিপদে যারা পড়ে তারাও বলে যায়, কিন্তু এদের প্রতি বিরাট সংখ্যক মানুষ হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে, কারণ সে দুঃখ কষ্টটা দিল নরম দিলের ভিতরে আল্লাহর হেদায়েত গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে নিয়ামত আর সুখের জীবন, অসুখের জীবন, কষ্টের জীবন, এই সব কিছু আসতেছে কার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে। আর যে আল্লাহ তাআলা বলতেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে যত মুসিবত, আপদ, বিপদ যা কিছু আসে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাবের ভিতরে আগে লিপিবদ্ধ করে রাখছেন। তার মানে কি, যে আপনার আমার ব্যক্তিগত জীবনের ভিতরে যত কিছু আসতেছে, এই সব কিছু যেগুলো আসতেছে, যেগুলো এসে গেছে, এগুলো সব কিছু কি লেখা, এগুলা অনেক সময় আমরা বলি না যে হ্যাঁ এটা যদি করতাম তো এটা হইতো, এটা যদি করতাম তো এটা হইতো, বলি কি না আমরা, এটা কিন্তু এগুলো সমস্ত ফায়জলামি, এবং শয়তানের প্ররোচনা আপনাকে পরিচালনা করার জন্য। আপনি যদি মনে করেন নেন এটা, যে মনে করেন অনেক মানুষের সন্তান মারা গেছে, হ্যাঁ বলো হ্যাঁ যদি তাকে ওই হসপিটালে নিয়ে যেতাম, ওই ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তাহলে আমার সন্তানটা হয়তো মারা যেত না। এই সমস্ত এর শয়তানি প্ররোচনা। কারণ এই যে শয়তান সন্তান মারা যাবে, কেউ অসুস্থ হবে, কেউ অ্যাক্সিডেন্ট হবে, এই সব কিছু কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সব কিছু আগে লিখা নির্ধারিত করা আল্লাহ তাআলা
কবে? এই আসমান জমিন সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা এগুলো সব রেডি করে রাখছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তোমার কাছে হার্ড লাগতে পারে যে প্রত্যেকটা মানুষের কাজকর্ম আমল এগুলো কীভাবে আল্লাহ রাখলেন। আল্লাহর জন্য এটা কি বড় আসান, বড় সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আচ্ছা, আল্লাহ বলতেছেন লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, খবরদার তোমরা যা কিছু তোমাদের জীবন থেকে ফৌত হয়ে যায়, চলে যায়, সম্পত্তি, স্বাস্থ্য যা কিছু নষ্ট হয়ে যায়, এই জন্য তোমরা কী করো না? আফসোস করো না, আফসোস করো না, হ্যাঁ 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 কী জন্য হলো, কী জন্য না না, যেটা আল্লাহ দিয়েছেন এটা পরীক্ষা, এই পরীক্ষা মনে করে এটা মোকাবেলা করো, সবর করো। আর ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আল্লাহ তাআলা তোমাকে যদি দৌলত দান করেন, স্বাস্থ্য দান করেন, সুখ দান করেন, তাহলে তা তুমি ফুলে দিও না। মনে করো না এটা যে আল্লাহ তাআলা বোধহয় আমার খুব খুশি, আল্লাহ খুব আমার সন্তুষ্ট, সুতরাং আমাকে দান করেছে, এটা মনে করো না। এটা এই উভয়টা কি আল্লাহ তাআলা কি? এটা পরীক্ষা, উভয়টা কি পরীক্ষা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা অহংকারকারী, যারা অহংকার করে, ফখর করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এই যে কথাগুলো, এই যে আয়াত করিমা, বড় ইম্পর্টেন্ট আয়াত করিমা, যে আপনার আমার সমস্ত দৃষ্টিভঙ্গি দেখবেন, আমরা অনেক সময় আমরা পরিবারে আমরা মানুষের হায় হতাশ করি, বিপদ মুসিবত আসলেই আমরা কী করি? হায় হতাশ করি, ব্যস্ত হয়ে যায়। মানুষ আসলেই দুঃখ বলতেছে, আমার এই হয়ে গেছে, আমার ছেলে এই গেছে, মেয়ে হয়ে গেছে, এই ঘটনা ঘটেছে, ব্যবসা হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, কিচ্ছু নেই, সব কিছু আল্লাহ নির্ধারণ করা। কোনো জায়গায় চাকরি চলে যায়, হ্যাঁ হ্যাঁ অমুকে মনে হয় আমার চাকরিটা নষ্ট করে দিচ্ছে, না না এগুলো কিচ্ছু না, এগুলো সব নির্ধারণ করা আল্লাহ তাআলা। এটা চলে যাবে, এটা রাখার কোনো উপায় নেই, যেটা হয়ে গেছে এটা চলে যাবারই, রাখবার কোনো উপায় নাই। এটা অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেছে, এটা হওয়ার ছিল, এটা অন্য কোনো কাজ করলে পরে এটা হতো না, কোনো স্রোত নাই এটা। এই দৃষ্টিভঙ্গি আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে মানুষকে বোঝাচ্ছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর ইজাজত, আল্লাহর পারমিশন নিয়ে সব কিছু আসে। সুতরাং আপনি যখন এই দৃষ্টিভঙ্গি যখন আপনার হবে, তখন কী হবে? ওমান ইউমিন বিল্লাহি কালবা, আপনার ভিতরে আফসোস আসবে না, আপনার কাল্ব যেটা দিল যেটা পথ পাইয়ে দেবে, হ্যাঁ এটা তো আল্লাহর নির্ধারণ করা, সুতরাং এটাতে আমার কোনো ব্যবস্থা নাই, কোনো ক্ষমতা নাই আমি এটাকে চেঞ্জ করার। আর আল্লাহ তো সেই আল্লাহ নেই, সেই সত্তা নেই যিনি আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, সব জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জানা আছে, ইলম রয়েছে, না কিছু কমতি আছে কি বলেন? হ্যাঁ, সব জানা আছে আল্লাহ তাআলা। এখন অনেক সময় দেখবেন যে আমি যত বেশি আল্লাহর দিকে, রসুলের দিকে অগ্রসর হব, আরও বেশি আমাদের ঈমান বাড়বে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দোয়া পড়তেন, ইস্তেখারার দোয়া। যখনও ইম্পর্টেন্ট কাজ করতে কী করতেন? এক দোয়া করতেন। আর সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বলেছেন যে হুজুর এই দোয়া আমাদেরকে যেভাবে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন, ঠিক এরকম এই দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। যেভাবে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন, এরকম ইস্তেখারার দোয়া আমাদেরকে কী করেছেন? শিক্ষা দিয়েছেন। আমরা এটা কী করতেছি? যেভাবে কোরআনকে নিয়ে আমরা বিজনেস করি, হাদিসকে নিয়ে আমরা বিজনেস করি, ঠিক ইস্তেখারার দোয়া নিয়ে বিজনেস করতেছি। আমাদের সমাজে অনেক লোক আছে, আসি আপনাকে বলে মৌলানা সাহেব আপনি ইস্তেখারা করেননি, তা আমি একটা ইস্তেখারা করাইবার ছিল। এরকম ঘটনা আসছে কি না? আপনারা পাইবেন না নাকি? আপনারা অনেক পাবলিক মেনশন বাসায় এরকম আসেন। ইস্তেখারা কেউ করাইবার জিনিস না, এটা আপনি নিজে করবার জিনিস। ব্যায়াম আপনার, আমি ওষুধ খাইলে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। শুধু আপনাকে চিকিৎসা করাইতে হবে, আপনাকে ওষুধ খাইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কোনো ইম্পর্টেন্ট ব্যাপার দাঁড়ায়, এটা বিবাহ শাদী যে কোনো ব্যাপার হোক, এই জন্য আপনি তো আপনার তরফ থেকে যা কিছু চাওয়ার চিন্তা ভাবনা করিয়া আপনি ঠিক করলেন, এই বিবাহটা আমি করবো, ও পত্রিকা আনবো, অমুক ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দেবো, এগুলো ঠিক করলেন। এরপরে আপনি কী করবেন? ইস্তেখারা করবেন। ইস্তেখারা কীরকম? যে এইটা ভালো হওয়ার জন্য কল্যাণ কামনা করা, আল্লাহর কাছে শক্তি চাওয়া। হাদিসের মধ্যে আসছে যে দোয়া অর্থ হচ্ছে এটা, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ তোমার কাছে আমি তোমার ইলমের মাধ্যমে তোমার কাছে আমি কল্যাণ চাই। আর ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, আর কারণ তুমি ক্ষমতাশালী, তোমার কুদরত ক্ষমতা সব তোমার হাত। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, আর তোমার কাছে আমি সওয়াল করতেছি তোমার যে অনুগ্রহ, এই অনুগ্রহের মহান অনুগ্রহের আমি কী করতেছি? সওয়াল করতেছি তোমার কাছে। কী জন্য? ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, তোমার সমস্ত ক্ষমতা আমি কিছু জানি না, ওয়ালা আকদিরু, কোনো ক্ষমতা নাই। আর ওয়া তা'লামু ওয়ালা আ'লামু,
তুমি সব কিছু জানো, আমি কিছু জানি না। এই যে বিবাহ বা এই যে ঘটনা, এটা পরবর্তী কি হবে না হবে এটা সব তুমি জানো, আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে, আমার কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই। ওয়ান্তা আল্লাহুল গায়ুব, আর সমস্ত গায়বের ইলম তোমার কাছে আল্লাহ। এরপরে বলতেছিলাম আপনি আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, হ্যাঁ আল্লাহ, এই যে কাজ আমি করতে যাচ্ছি, বিবাহ শাদী শিক্ষা দীক্ষা যে কোনো ব্যাপারেই, এটা যদি খায়রুল্লি, যদি এটা আমার জন্য কল্যাণকর হয়, ফি দীনি ও মায়াসি, দিনী দৃষ্টিকোণ থেকে, আর্থিক দিক দিয়া, ও আকিবাতু আমরি, অথবা আমার পরিণামের দিক দিয়া, দুনিয়ার দৃষ্টি, ও আজিল আমরি ও আজিলিহি, দুনিয়ার দৃষ্টিকোণ, আখিরাতের দৃষ্টিকোণ থেকে যদি এটা ভালো হয়, কল্যাণকর হয় আমার জন্য, তুমি কি করো, ফাকদির হুলি, আমার ভাগ্যটা নির্ধারণ করে দাও, ও ইয়াসসির হুলি, এটা আমার জন্য আসান করে দাও, সুম্মা বারিক লি ফি, আল্লাহ ফর তুমি এটার মধ্যে বরকত দান করো। এরপরে বলতেছেন ওয়াইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, আর যদি তুমি মনে করো যে এই যে কাজ আমি করতে যাচ্ছি এটার ভিতরে খারাপই রয়েছে, শাররুল্লি, এটার মধ্যে কী রয়েছে, খারাপই রয়েছে, তখন কি ফি দীনি, দিনী দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, মায়াসি ও আকিবাতু আমরি, এবং পরিণামের দৃষ্টিকোণ থেকে, ও আজিলি আমরি ও আজিলিহি, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বা আখিরাতের দৃষ্টিকোণ থেকে, তাহলে কি করো, ফাসরিফহু আন্নি, এটা আমার থেকে দূরে সরাইয়া দাও, অসরিফনি আনহু, আর আমার থেকে দূর করে দাও, আমাকে থেকে দূর সরাই দাও, মানে আমার দিল থেকে এটা আকর্ষণ বিকাশ সব সরিয়ে দাও এটা। আর ওয়াকদিরি ফিল খায়রি হাইসু কানা, আর যদি আমি ভাগ্যের মধ্যে নির্ধারণ করে দাও এগুলো জিনিস, তাহলে যাতে এর মধ্যে কল্যাণ দান করো আর আমাকে রাজি করো। এইভাবে আমি যত কিছু করবো এই সব কিছু আল্লাহর কাছে কামনা করা, কল্যাণ চাওয়া। এই যে মূল কথা হচ্ছে আয়াতের যে রাজি বলা যায় রাম, যে আপনি আল্লাহ যে অবস্থায় আপনি রাখবে সেই অবস্থায় আপনি কি করবেন, আল্লাহর উপর রাজি হবেন, রাজি থাকবেন। কোন অবস্থায় আপনার মুখ থেকে যেন কি আসে না, কোনো শাখায়াত, আল্লাহর বিরুদ্ধে যেন কোনো কথা, কোনো বেয়াদবি, কোনো কথা যেন মুখ থেকে বাহির না হয়। বড় ইম্পর্টেন্ট কথা এটা, ইসলামী তাসাউফের তাজকিয়া নফসের বিরাট শিক্ষা এইটা। এরপরে আপনি মনে করবেন এটা আপনি যত কিছু আছে আমার সামর্থ্য অনুসারে আপনি চেষ্টা করলেন, এরপরে আপনি এটা কী করে দেবেন, আল্লাহর হাওয়ালা করে দেবেন। এটা কার হাওয়ালা করে দিবেন, আল্লাহর হাওয়ালা করে দিবেন। আপনি বলবেন ও ফাওয়াইদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, হ্যাঁ আল্লাহ আমার যা কিছু করার আমি করেছি, এখন এটা কার হাওয়ালা, তোমার হাওয়ালা, তুমি এটা কল্যাণ দাও। আমি আগেই বলেছিলাম যে একজন আপনাকে মারলো বা একজনকে খুন করলো, একজনকে আহত করলো, এগুলো হয় আমাদের দেশে। এগুলা এটার অর্থ এটা নয় যে ওই লোকটা মারছে যখন, তখন তারা এটা যখন আল্লাহর তরফ থেকে আসছে তখন তার উপর কোনো কেস হবে না ও তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, এটা ইসলামের বলা নেই। ইসলামে বলে যে কোনো অপরাধ যদি হয় তাহলে তাকে তার অপরাধের কি হইতে হবে, শাস্তি তাকে পেতে হবে। যদি চুরি তো হয়ে গেছে, আমি সবার করলাম, আল্লাহর হুকুমে হয়েছে এটা, কিন্তু এর অর্থটা যে চুরির বিরুদ্ধে যদি আমি সুযোগ পাই তাহলে কেস করবো না, ডাকাতের বিরুদ্ধে আমি কেস করবো, এটা না, কেস আপনাকে করতে হবে, তার শাস্তি দেওয়া দরকার। কারণ শাস্তি, মুজরিম যারা, অপরাধী যারা, তাদের শাস্তির উপর সামাজিক শৃঙ্খলা, সামাজিক শান্তি নির্ভরশীল। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে আকলমন্দুকেরা, এই যে কেসাস, যেটা বদলা নেওয়া, যেটা রাষ্ট্রীয়ভাবে